ছি, এটা একটা কোনো সিনেমা হলো? 10 মিনিট বসে দেখা যায় না? এবছরের সব থেকে বাজে সিনেমা। কার্টুনের মতো দুজন পারফর্ম করে যাচ্ছে এবং এই সিনেমাটা সব থেকে জালি সিনেমা এবছরের, যেটা 10 মিনিট পর্যন্ত বসে দেখা যায় না। এটাই এই সিনেমাটা দেখার পর ম্যাক্সিমাম দর্শকের রিয়াকশন। কি সিনেমা? সানি সংস্কারি কি তুলসী কুমারী, বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুর আছে লিড রোলে। এই সিনেমাটা যখন ট্রেলার এসছে, টিজার এসছে, তখন থেকে ব্যাস হচ্ছে, মানুষ জানতো যে এই সিনেমাটা বাজে সিনেমাই হবে। কিন্তু আমার কাছে এই সিনেমাটা কেমন সিনেমা? আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই সিনেমাটা কি খুব বাজে সিনেমা, না। তাহলে এই সিনেমাটা কি ভালো সিনেমা, না। আমার কাছে এটা বাজে সিনেমা, কিন্তু খুব বাজে সিনেমা নয়। বাজে সিনেমা এবং খুব বাজে সিনেমার মধ্যে একটা সরু লাইন আছে, এবং এখানে কিছু এমন জিনিস আছে যার জন্য আমার কাছে এই সিনেমাটা খুব বাজে সিনেমা বা খুব রদ্দি জালি সিনেমা, একবারও বসে দেখা যায় না, সেই জিনিসটা হয়নি। হ্যাঁ, এটা বাজে সিনেমা অবশ্যই, সিনেমাটা ভালো নয়, কিন্তু সিনেমাটা খুব বাজে, একদম দেখতে পারছি না, সেরকম আমি কিন্তু বলতে পারবো না। তো কি এমন এলিমেন্ট আছে যার জন্য এই সিনেমাটা আমার কাছে শুধু একটা বাজে সিনেমা, খুব বাজে সিনেমা নয়? সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগের গল্প বলি, সানি আর তুলসীর গল্প। সানি, যার একটা এক্স গার্লফ্রেন্ড আছে, তুলসী, যার একটা এক্স বয়ফ্রেন্ড আছে, সেই দুজন এক্স মিলে বিয়ে করছে। এবার এই যে দুজন, এরা ভাবে যে ভাই এক্সরা বিয়ে করে নিচ্ছে, আমরা কি কলা চুষবো, যাবো তাদের বিয়েতে। দুজন মানে সানি আর তুলসী তারা ডিসাইড করে যাবো বিয়েতে, এবং গিয়ে আমরা বিয়ে ভেঙে দিয়ে আসবো। এটা ডিসাইড করে দুটো দিলজালা আশিক তারা বিয়েতে পৌঁছে যায়। তারপরে বিয়েতে গিয়ে তারা কি কি কর্মকাণ্ড করে, এই নিয়েই গোটা সিনেমাটা দেখানো হয়েছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক বলি, দেখুন ম্যাক্সিমাম লোকের কাছে এই সিনেমাটার জন্য কোনো পজিটিভ দিক নেই, কিন্তু আপনি যদি ফ্রি মাইন্ডে ভাবেন বা সিনেমাটা কি প্রমিস করছে সেটা বিচার করে আপনি সিনেমাটা দেখেন, তাহলে কিছু জিনিস আপনার খুব খারাপ লাগবে না। হ্যাঁ, অবভিয়াসলি কান্তারার মতো এক্সপেকটেশন নিয়ে তো কেউ সানি সংস্কারিক তুলসী কুমারী দেখতে যাবে না, যে কান্তারা দেখতে যাচ্ছি, একটা এক্সপেকটেশন আছে, কি দেখাবে, ক্লাইম্যাক্স কেমন হবে, এবার গল্পটা কোথায় মোড় নেবে, কি কি নতুন এলিমেন্ট থাকবে গল্পে। কেউ বদার নয় বস, আমিও নই। আমি একদম বিনা এক্সপেকটেশনে গেছিলাম। বিনা এক্সপেকটেশনে যাওয়ার পর আমার মনে হয়েছে আচ্ছা চলো ঠিক আছে, কিছু জিনিস এই সিনেমাটাকে পয়েন্ট দেওয়া যায়। প্রথমত, যে ওয়ার্ল্ডটাকে তারা বিল্ড করে। এবার অনেকে বলবে ভাই এই ওয়ার্ল্ডটা তো নর্মাল মানুষদের ওয়ার্ল্ডই নয়, কিন্তু এবার আপনি একটা জিনিস ভালোভাবে ভেবে দেখুন, মানছি এই ওয়ার্ল্ডটা নর্মাল মানুষের ওয়ার্ল্ড নয়, বড় লোকদের ওয়ার্ল্ড। বিয়ের জন্য 15 দিন ধরে হলিডে চলছে, একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে, যেখানে প্রচুর লোক ইনভাইটেড, যেখানে প্রচুর বড় লোকই চাল, সেখানে সঙ্গীত, নাচ, গান, হলদি, প্রত্যেকটা জিনিসে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। সেটা নর্মাল মানুষদের লাইফ নয়। আমাদের লাইফে আমরা সেই জিনিসটা এখনো পর্যন্ত আমি তো করিনি এক্সপিরিয়েন্স ভাই, কিন্তু এই জিনিসটা যে সমাজে এক্সিস্ট করে না, সেই জিনিসটা কিন্তু ভুল। সমাজে কিন্তু এরকম জিনিস আমরা দেখেছি, আমরা বড় লোকের বিয়ে দেখেছি যেখানে 1 বছর ধরে বিয়ে হচ্ছে, যেখানে প্রত্যেক পদে প্রত্যেকটা স্টার সেলিব্রিটি, দেশ বিদেশের সেলিব্রিটি আসছে, তাদেরকে রীতিমতো কি বলে বাস ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে বরযাত্রীর মতো। সেই জিনিসগুলো আমরা দেখেছি। হ্যাঁ, আমাদের হতো নর্মাল বাস, আর ওদের হয় মানে সেই পর্শ বাস, যেগুলো আর কি, যেগুলো খুব হাইফাই বাস, ওইগুলো করে স্টারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিশাল জায়গায়, সেই বিয়ে অ্যারেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, 1 বছর ধরে জিনিসপত্র হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের লাইফে হয়তো এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু এই জিনিসগুলো সমাজে এক্সিস্ট করে। একটা বিয়েতে কোটি কোটি টাকা তারা ঢেলে দেয় অনায়াসে, সেটা আমরা দেখেছি, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা এমন না যে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা জিনিস দেখিয়েছে, যে পৃথিবীতেই হয় না, এটা একটা আননেসেসারি জিনিস দেখি, ইললজিক্যাল জিনিস দেখি, যে না, জিনিসটা কিন্তু ইললজিক্যাল নয়। এটা যে ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, সেই ওয়ার্ল্ডটা কিন্তু এক্সিস্ট করে। সেখানে এই যে বিয়ে, সেই বিয়ে নিয়ে এত মাতামাতি, সেখানে কোটি কোটি টাকা খরচা, এই যে ওয়ার্ল্ডটা বড় লোকের ওয়ার্ল্ড, সেখানে মানে সেলিব্রিটিরা আসছে, এখানেও আছে একজন সেলিব্রিটি যে বিয়েতে আসছে, বিয়েতে পাত্র পাত্রীর নাম জানে না, পরিবারের নাম জানে না, কিন্তু সে সেলিব্রিটি পয়সাটা নেবে, গুনে নিয়ে বাড়ি চলে যাবে। এরকম ধরনের জিনিসপত্র আমরা এর আগে দেখেছি সেলিব্রিটিদের করতে। এখানেও সেই জিনিসটা করণ জোহর প্লে করছে, চলো বলেই দিলাম, করণ জোহর প্লে করছে, কারণ এটা এমন কোনো সিনেমা নয় যেখানে অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। তো যাই হোক, সেরকম জায়গায় এই জিনিসটা যেভাবে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে, আমার মনে হচ্ছে যে হ্যাঁ, যেই ওয়ার্ল্ডটাকে তারা দেখাতে চাইছে সেই ওয়ার্ল্ডটাকেই তারা এখানে তৈরি করেছে, তো সেটা ঠিক আছে। তারপরে এখানে ইমোশনটা না লাস্টের দিকে গিয়ে কোথাও একটু একটু ওয়ার্ক করে যায়, আমার ওয়ার্ক করেছে লাস্টের দিকে গিয়ে, বিশেষ করে ক্লাইম্যাক্সে একটা ইমোশনাল জায়গা আছে, যে জায়গাটা কিন্তু আমার খুব খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে ইমোশনাল জায়গাগুলো। গানগুলো ভালো, গানগুলো যেভাবে প্লেস করে সেই গানগুলো দেখতে ভালো লাগে, গানের ডান্স স্টেপ থেকে শুরু করে সব জিনিসগুলো মোটামুটি ভালো। আমার কিন্তু গানগুলো এবং গানের যে প্লেসমেন্ট,
সেগুলো ভালো লেগেছে, খারাপ লাগেনি। এখানে যেভাবে লার্জার দ্যান লাইফ জিনিসপত্র তুলে ধরা হয়েছে, যেভাবে মিউজিকের কাজ করা হয়েছে, তার জন্য মানে যেভাবে এন্টারটেইনিং ওয়েতে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং লাস্টে গিয়ে যেরকম ভাবে গল্পটা, একটা সিম্পল গল্পকে যেভাবে তারা ঘুরিয়ে পেঁচিয়ে লাস্টের দিকে ক্লাইম্যাক্সটাতে এনেছে, সেটা কিন্তু খারাপ লাগবে না আপনাদের। আপনার মনে হবে যে ঠিক আছে আমি জানি, কিন্তু তবুও চলো দেখে নি। এমন না যে ইরিটেশন হচ্ছে বসে বসে, ভাই কি দেখাচ্ছে, সেটা আপনার মনে হবে না। সেই জন্য এই সিনেমাটা খুব বাজে সিনেমা না হলে, মানে খুব বাজে সিনেমা না হলেও এটা একটা বাজে সিনেমা, কিন্তু এটা ঠিকঠাক, চলো ঠিকঠাক বাজে সিনেমা। মানে এটাকে কিভাবে ডিসক্রাইব করা যায় আমি তো ঠিকঠাক ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এটাকে কোনোভাবেই খুব বাজে সিনেমা আমি বলবো না। এবার যদি এটার নেগেটিভ দিকে আসি, প্রথম যেটা নেগেটিভ দিক, রমকম, রোমান্টিক কমেডি, কমেডিটা ওয়ার্কই করে না। বরুণ ধাওয়ানকে না এইবার তার ভেরিয়া এবং বদলাপুর এই দুটো বিক্রি করে খাওয়াটা বন্ধ করতে হবে। আমি ভেরিয়ার বদলাপুর বানিয়ে দিয়েছি আমার লাইফে, সেটা দিয়ে আমি সারা জীবন চালিয়ে যাব, সেটা করলে হবে না। এবং তাকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে, গোবিন্দার মতো পারফর্ম করার চেষ্টা। তার বাবা গোবিন্দার সঙ্গে প্রচুর কাজ করেছে, ম্যাক্সিমাম হিট দিয়েছে গোবিন্দার সাথে, এবং গোবিন্দা যে লেভেলের কমিক আর্টিস্ট, যে লেভেলের কমেডি ডেলিভার করতে পারে, দেখলেই হাসি পায় মানুষটাকে। তো সেখানে যেভাবে তিনি কমেডি পুল অফ করে, বরুণ ধাওয়ানের ওই ক্ষমতা নেই। খালি আমি তাকে দেখলাম, রেপ্লিকা করার চেষ্টা করলাম, তাহলে কিন্তু তুমি বরুণ ধাওয়ানও থাকবে না, গোবিন্দাও হয়ে উঠবে না। সেই জিনিসটা বাদ দিতে হবে, এবং আবার গোবিন্দার মতো কমেডি করার চেষ্টা, সেই জিনিসটা দেখা যায়। এবং সেখানে বরুণ ধাওয়ানের পারফরমেন্স ভালো নয়, জাহ্নবী কাপুরের পারফরমেন্স খুব বাজে নয়, তবুও বাজের মধ্যে ওই আর কি, যা আগে যা পারফর্ম করতো ঠিকঠাক, তার থেকে একটু বেটার। ঠিক আছে, কিছু কিছু জায়গায় জাহ্নবী কাপুরকে খুব খারাপ লাগে না, একটা দুটো জায়গায়, মানে কিছু কিছু জায়গায় মানে আবার মানে কমেন্ট করে বসবে না, ও তার মানে জাহ্নবী কাপুর ভালো না, না জাহ্নবী কাপুর ভালো নয়, একটা দুটো জায়গায় আমার মনে হয় ঠিক আছে, যা করে তার থেকে চেষ্টা করেছে একটু বেটার করা, হোয়াট এভার। তার সঙ্গে এখানে যে কাপল দুটোকে দেখাচ্ছে, মানে চারজন মানুষ, দুটো কাপল, সেই কাপেলের সঙ্গে না আপনি বন্ডিংটা তৈরি করতে পারবেন না। তারা অ্যাক্টিং করছে তাদের নিজের মতো, কোনো বন্ডিং নেই তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি ওয়ার্ক করছে না। লিড পেয়ার, তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, এবং লাস্টের দিকে আদার কাস্টের জন্য হয়তো সেই ইমোশনটা বেরিয়ে যায়, কিন্তু সেখানে আপনার কোথাও গিয়ে মনে হবে যে ভাই এদের বন্ডিংটা তো আমার ঠিক ভালো লাগলো না, এদের বন্ডিংটা আমি ঠিক এনজয় করতে পারলাম না। এখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজটা ভালো, নোন মেসেজ। এই মেসেজ আগেও অনেকবার দেওয়া হয়েছে, যে এই যে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর স্বামীর জগৎটাকে এই মেয়েরা নিজের জগৎ হিসাবে বানাতে শুরু করে, স্বামীর পরিবার থেকে যেটা বলবে, যা অর্ডার করবে, সেটাই তাদেরকে ডেলিভার করতে হয়, নিজের শখ আহ্লাদ কাজ বা সবকিছু ছেড়ে দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, এবং স্যাক্রিফাইস শুধু মেয়েরাই করবে, ছেলেরা করবে না। এই যে মেসেজগুলো, যেগুলো এর আগে আমরা অনেক সিনেমাতে দেখে এসেছি, ওই মেসেজই বলা হয়েছে, মেসেজগুলো আন্ডারলাইন্ড। কেন একটু স্মার্ট রাইটিং কি করা যেত না, যে ঠিক আছে গল্প নোন, মেসেজও নোন, বাট মেসেজটাকে আমি ওরকম ভাবে ওভার দ্য ফেস না দিয়ে আমি এটাকে আন্ডারলাইন করে বলছি, সেই জিনিসটা আপনার মনে হবে না। মেসেজটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে আপনি বুঝতেই পারবেন যে এটাই হবে লাস্টে, এবং সেটাকে জোর করে স্পুন ফিট করার চেষ্টা, সেখানে গিয়ে কারোর সঙ্গে কারোর বন্ডিং ওয়ার্ক করছে না, কারোর পারফরমেন্স ওরকম ভাবে ওয়ার্ক করে না, কমেডি এখানে খুব ঝুল, কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করছে না, বরুণ ধাওয়ানের কমেডি পুরো পড়ে যাচ্ছে। তো সেখানে কারোর সেরকম ভাবে লিড, যে চারটে পেয়ার, মানে চারজন মানুষ, তাদের পারফরমেন্স আমার জন্য ওয়ার্ক করে না। সানিয়া মালহোত্রা ভালো পারফর্মার, কিন্তু এখানে তার কি হয়েছে জানি না, ওই যে বললাম সানিয়া মালহোত্রা জানে যেখানে তার কিছু করার নেই, টাকার জন্য করে কিছু মানুষ কিছু কাজ, যে আমাকে ইএমআই দিতে হবে, আমাকে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, লাইফস্টাইলটা মেনটেন করে যেতে হবে, তার জন্য আমাকে মার্কেটে থাকতে হবে, মার্কেটে থাকতে গেলে এরকম ধরনের কিছু সিনেমা মাঝে মাঝে আমাকে করতে হয়, এবং সেই জন্যই এই সিনেমাটা সানিয়া মালহোত্রার করা, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এই সিনেমাটার মধ্যে এই একটা দুটো জিনিস, যেমন ওয়ার্ল্ড বিল্ডিংটা যেটা বললাম, তার মধ্যে যেরকম ভাবে গান ঠান গুলো আছে, সেই জিনিসগুলো যেভাবে করা, গল্পটা, বেসিক গল্পটা একটা ঠিকঠাক, মানে ঠিকঠাক একটা গল্প ছিল, এটা নিয়ে আগেও সিনেমা হয়েছে, বাট এটা নিয়ে আরো বেটার একটা সিনেমা বানানো যেত, কিন্তু রাইটিং এর জন্য, কমেডির জন্য, পারফরমেন্সের জন্য, সেই জিনিসটা বন্ডিং এর জন্য, সেই জিনিসগুলো ভালো করে উঠে আসে না আমাদের কাছে অব্দি। সেই জন্য সিনেমাটা একটা বাজে সিনেমা, কিন্তু খুব বাজে সিনেমা সেটা আমার মনে হয়নি। এই ছিল সঞ্জয় সংস্কারী কি তুলসী কুমারী, তার রিভিউ। কারা কারা দেখেছেন, কাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো, রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।